আসসালামু আলাইকুম। আমার নাম ফেরদৌস আলম। আমার পরিচয়টা একটু পরে দিয়ে রে, আমি হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডটা পড়ি আর কি। তো এখন আমার যে ভিডিওটা দেখেন, পিছনে যে একটা প্লেসের নাম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডান্ডিনং পার্ক আর কি। তো আমি নতুন ডান্ডিনংয়ে শিফট হয়েছি আর কি, আমার ফুল টাইম জবের বদলতে আমি এখন ডান্ডিনংয়ে আর কি। তো প্লেসটা খুব ভালো লাগলো, সেই জন্য এই জায়গায় দাঁড়ায় হচ্ছে ভিডিওটা করতেছি আর কি। তো মূলত আমার ডান্ডিনগের আমি যে এখন যে জবটাতে আছি সেটা হচ্ছে ফুল টাইম জব। হ্যাঁ, তো এটা আপনারা বলতে পারেন যে স্টুডেন্ট অবস্থায় হচ্ছে ফুল টাইম জব কীভাবে সম্ভব। তো সেটা সম্ভব আর কি, আমার দ্বারা পসিবল হয়েছে। এবং হচ্ছে আমি যেটা বলবো, আমার এই ফুল টাইম রোলের পিছনে মানে আমি যে আজকে যে একটা ফুল টাইম জব করতেছি, সেটা হচ্ছে একটা ফ্যাক্টরিতে আর কি। খুব ভালো একটা জব, মানে কমপ্লিটলি ফুল টাইম আর কি। ফুল টাইম পেরিয়ডের যে সিস্টেম আছে সেভাবে হচ্ছে আমি ফুল টাইম জবটাতে মানে রিসেন্টলি জয়েন করছি আর কি। তো সেটাই আর কি, তা ওয়ার্ক রাইট না থাকলে তো আসলে ফুল টাইম সম্ভব না। তো আমার হচ্ছে রিসেন্টলি আমি মাস্টার অফ রিসার্চে ঢুকছি আর কি। তো আমি বলবো যে আমার এখানে আসলে মানে ডান্ডিনংয়ে আসি বা যেখানেই থাকি না কেন, আমার ফুল টাইম রোলের পিছনে এবং হচ্ছে আমি মাস্টার অফ রিসার্চ যেটা স্টার্ট করছি আর কি, পুরোটাই হচ্ছে আমি বলবো যে এডুয়েটের অবদান আর কি। তো এডুয়েটের কারণেই হচ্ছে আজকে আমি এখানে, ঠিক আছে। তো এইটাই আর কি আমার মানে এই জন্য এইভাবে একটু ব্রেক করলাম। আমার নাম হচ্ছে ফেরদৌস আলম। আমি হচ্ছে রাজশাহী রুয়েট থেকে 2012 সালে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। তো দেন হচ্ছে আমি অলমোস্ট 12 বছর, প্রায় 11-12 বছর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জবে ছিলাম। আমি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ছিলাম, পুরোপুরি বসুন্ধরা সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, লাফার্জ সিমেন্টও ছিলাম। এবং লাস্ট যে জবে ছিলাম সেখানে আমি ম্যানেজার ছিলাম। তো বেসিক্যালি আমার অস্ট্রেলিয়াতে আমি আসছি হচ্ছে গত বছর বা 2024-এর ফেব্রুয়ারি ইনটেকে। তো আমার হচ্ছে আমি কিন্তু বাংলাদেশে খুব ভালো পজিশনে ছিলাম, তারপরেও এখানে আমার একটা ড্রিম ছিল, এটা বলতে পারেন যে আমার অস্ট্রেলিয়া আসা হচ্ছে একটা ড্রিম ছিল ফ্রম দ্য ভ্যারি বিগিনিং। আমি বলবো যে আমার ছোটো থেকে আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে সেখানে সেটেল হওয়ার ইচ্ছা ছিল। তো এটাই মনের মধ্যে লালন করতাম এবং হচ্ছে একটা স্কোপ পাইছি এবং হচ্ছে আল্লাহ আমাকে হচ্ছে এই সুযোগটা দিছে আর কি। তো আমি হচ্ছে যখন স্টুডেন্ট ভিসা স্টার্ট করি 2023-এর ফেব্রুয়ারি থেকে, তো তখন মাশাআল্লাহ খুব ভালো সময় অপরচুনিটি যাচ্ছিলো যে অস্ট্রেলিয়া খুব সহজে ভিসা দিচ্ছে এবং হচ্ছে স্টুডেন্ট ভিসা সবচেয়ে ইজি, মানে সবচেয়ে সহজভাবে যাওয়া যাচ্ছে আর কি। তো আমি পিটি দিয়ে তারপর হচ্ছে সেভাবে হচ্ছে স্টার্ট করি আর কি। তো আমার হচ্ছে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আসছিলাম, আপনি বুঝতেই পারতেছেন। আমি হচ্ছে 11 বছর বাংলাদেশে জব করছি, তো সেটা ফালাই রেখে আমার একটা বাচ্চা আছে, 6 বছরের মেয়ে আছে, আমার ফ্যামিলি রেখে ভালো একটা পজিশন রেখে আমি অস্ট্রেলিয়াতে কষ্ট করতে আসছি স্টুডেন্ট বিষয়। তো ডেফিনেটলি এটা আমার মাই ইন্টেনশন ওয়াজ ভেরি ক্লিয়ার যে আই হ্যাভ টু সেটেল দেয়ার ইন অস্ট্রেলিয়া after completing my study with so many struggle period, after completing my struggle period as well. Okay, so definitely এটা আমার হচ্ছে একটা ইন্সপিরেশনের জায়গা। আমি যখন স্টার্ট করি, যখন হচ্ছে আমি ভিসাটা পাই, তখন পর্যন্ত কিন্তু আমি আমার ছিল হচ্ছে খুবই মানে এক্সাইটেড ছিলাম আর কি, যে আমি স্টুডেন্ট ভিসা যেহেতু পেয়ে গেছি তাহলে আমার ড্রিমটা ফুলফিল হবে আর কি। আমি অস্ট্রেলিয়াতে এতদিন পরে যাইতেছি, যদিও কষ্ট হবে, মাস্টার্সে যাচ্ছি, সেটা কভার করে ইনশাল্লাহ আমি যদি সেখানে টিকে যাই ইনশাল্লাহ আমার খুব ভালো পাথওয়ে আছে, যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা আছে। তো সেটাই আর কি, মানে সবচেয়ে মানে মজার ব্যাপার হচ্ছে আমার মানে কিউরিওসিটি, সবসময় কিউরিওসিটি ছিল যে আমি অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাটলিস্ট এই বয়সে হচ্ছে আমি গিয়ে হচ্ছে সেটেল হতে পারবো আশা করি। আমার যদি ওরকম ক্যালিবার থাকে, আমি যদি শো করতে পারি, তাহলে আমি অ্যাটলিস্ট সুযোগ আছে আর কি। তো ভিসা পাওয়ার হচ্ছে আপনার ইমিডিয়েট 1 মাস আগে হচ্ছে আমি যখন ভিসা পাওয়ার পরই আমি শুনতে পারি যে অস্ট্রেলিয়াতে হচ্ছে নতুন একটা রুলস হতে যাচ্ছে। সেটা হচ্ছে আপনার হচ্ছে ভিসা পাওয়ার পরের খবর এটা, মানে যদি কোর্স ওয়ার্কে কেউ আসে তাহলে হচ্ছে কোর্স ওয়ার্ক বা মাস্টার্স বা ব্যাচেলরে যারা আসবে, কোর্স ওয়ার্কে যদি আসে, অবশ্যই মাস্টার্সের জন্য আর কি, যেহেতু আমার বয়স অলরেডি 35 হয়ে গেছে, তাহলে কোর্স ওয়ার্কে আসলে হচ্ছে তারা যদি তার বয়স যদি 35 বা 35 ওভার হয়, তাহলে তাদেরকে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স ভিসা বা গ্রাজুয়েট ভিসা যেটা বলে আর কি 485, সেটা হচ্ছে তারা আমাকে তারা হচ্ছে আমাদের মতো যারা আছে 35 বছর বয়স বা তাদের হচ্ছে বেশি, তাদেরকে হচ্ছে এলিজিবল মনে করবে না। তো এটা হচ্ছে মানে একটা বিশাল একটা চিন্তার বিষয় ছিল, ঠিক আছে। তো এটা মানে আমি খুবই আপসেট ছিলাম যে আমি হচ্ছে যেই স্বপ্ন নিয়ে আসছি বা যাচ্ছি অস্ট্রেলিয়াতে, আসার পরেই আমি অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম যে আসলে আমি কী করবো। আমি হচ্ছে প্রথমে লাট্রপ ইউনিভার্সিটিতে আসছিলাম মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে। তো বেসিক্যালি সেটাও হচ্ছে আমার কোর্স রিলেটেড ছিল না, আমার মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টটাও মানে আমার চুজেবল কোর্স ছিল না। যাই হোক, এনিওয়ে সেটা ভিন্ন হিস্টোরি। কিন্তু আমার হচ্ছে আমি মূলত এই ব্যাপারটা আমার হচ্ছে আমাকে কুরে খাইতো আর কি, যে আমি এত খরচ করে প্রায় 20 লাখ টাকা খরচ করে আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে যাচ্ছি এই বয়সে। তাই এখন আমি গিয়ে যাওয়ার পর যদি আমি সেটেল হতে না পারি,
বা আমাকে যদি মাস্টার শেষ করে বা কোর্স শেষ করে যদি চলে আসা লাগে, তাহলে তো সেটা পুরোটাই হচ্ছে আমার লাইফ শেষ হয়ে যাবে আর কি। আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম, এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলবো যে আমি হচ্ছে আমার হচ্ছে কোনো ওয়ে পাচ্ছিলাম না। তো তো আমি হচ্ছে আসার পর থেকেই হচ্ছে একটা উপায় খুঁজতেছিলাম যে কী করা যায়। তো তখন থেকে হচ্ছে আমি মানে কানেক্টেড ছিলাম। আমি বলবো যে এডুয়েটের নাম যেটা আপনাকে বললাম, ঠিক আছে, আমি সো মাচ ফরচুনেট দ্যাট এডুয়েট ফাইনালি হচ্ছে আমি এডুয়েটকে পাইছি আর কি, যারা স্কিল ভিসা প্রসেস করে এবং হচ্ছে স্টুডেন্ট ভিসাও প্রসেস করে। স্কিল ভিসায় হচ্ছে আপনার এডুয়েটের উপর কোনো আমি মনে করি যে কোনো এজেন্সি নাই, ঠিক আছে। আমি খুবই হ্যাপি যে আমি কমপ্লিটলি প্লেসড টু ওয়ার্ক উইথ এডুয়েট, মানে তাদের জন্যই হচ্ছে, তাদের বদলতে হচ্ছে আমি আমার যে পাথওয়ে যেটা মানে মাস্টার অফ রিসার্চে আমি ঢুকছি আর কি। তো আমি রিসেন্টলি মাস্টার অফ রিসার্চে সিকিউ ইউনিভার্সিটিতে স্টার্ট করছি। তো এটা পুরো কৃতিত্ব হচ্ছে এডুয়েটের, ঠিক আছে। এটা আপনারা বলতে পারেন হয়তো আমি ভিডিও করে এটাকে প্রচার করতেছি, কিন্তু আমার এটার কোনো উদ্দেশ্য না, ঠিক আছে। আমি জাস্ট এটাই মানে বলতে চাচ্ছি যে যারা হচ্ছে আমার মতো বয়স বা হচ্ছে যাদের এরকম ক্রিটিক্যাল ফাইল আছে, তারা ইজিলি হচ্ছে নির্দ্বিধায় এডুয়েটকে সিলেক্ট করবেন। এডুয়েট হচ্ছে আমি মনে করি যে এডুয়েট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এজেন্সি টু প্রসেস এনি কাইন্ডস অফ স্কিল ভিসা অ্যান্ড অলসো স্টুডেন্ট ভিসা অ্যাজ ওয়েল, ঠিক আছে। আমি মানে একদম বাস্তব উদাহরণ, আমার যেটা কোনো সুযোগই ছিল না, সেখানে হচ্ছে এডুয়েট আমাকে হচ্ছে এত বড় একটা অপরচুনিটি আমাকে ক্রিয়েট করে দিছে। তাই এটা বুঝতেই পারতেছেন, ঠিক আছে। তা মাস্টার অফ রিসার্চের ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু মাস্টার অফ রিসার্চে এখন যেতে পারছি, তো এইটার বদলতে আমার হচ্ছে এখন আমার কোনো টিআরের কোনো বাধ্যবাধকতা থাকবে না। আমি যদি রিসার্চ কোর্সটা শেষ করি, তাহলে দেন হচ্ছে আমি হচ্ছে 3 বছরের টিআর পাবো, যেটা হচ্ছে 2 বছর ছিল। মানে কোর্স ওয়ার্ক করলে যেটা 2 বছর পাইতাম, মাস্টার অফ রিসার্চ বা পিএইচডি যদি করি তাহলে সেটা 3 বছর হয়ে যাবে, ঠিক আছে। তো আই এম কমপ্লিটলি হ্যাপি যে আমি অ্যাটলিস্ট শেষ পর্যায়ে এসে হচ্ছে আমি এরকম একটা গ্রেট এজেন্সির বদলতে আমি হচ্ছে ফাইনালি আমার কাঙ্ক্ষিত পাথওয়ে পেয়ে গেছি, ঠিক আছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে এখানে সেটেল হওয়া, সেটা কিন্তু অলমোস্ট বলতে পারেন যে আমি হচ্ছে মানে কমপ্লিটলি পাথওয়েতে আছে আমি হচ্ছে পুরো মানে লাইনে আছি। আমি যদি কোর্স শেষ করি তাহলে আমি পিএইচডিও করতে পারবো এখানে, সেই অপশনও আছে, এবং হচ্ছে 3 বছরের টিআর তো আছেই। তো ইন দ্য মিন টাইমে আমার যেহেতু হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে, আমি স্কিল অ্যাসেসমেন্ট আমি বলতে পারি যে স্কিল অ্যাসেসমেন্ট অলরেডি স্টার্ট করছি আমি, সেটাও এডুয়েটের মাধ্যমে শুরু করছি। আপনারা সেখান থেকে ইনফরমেশন পাবেন। সেটা হচ্ছে আমি অলমোস্ট হাফ অফ স্টেজে আছি, যেহেতু মাস্টার অফ রিসার্চ নিয়ে ব্যস্ত ছিলাম। তো এটাই আর কি, আমি এখন খুবই হ্যাপি। আপনারা হচ্ছে আমার ভিডিওটা যারা দেখবেন, তারা অ্যাটলিস্ট এখান থেকে ধারণা পাবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে। এডুয়েট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এজেন্সি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন বাংলাদেশ অলসো। আপনারা যারা হচ্ছে এরকম ডিলেমায় আছেন বা হচ্ছে যারা হচ্ছে এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছেন, আমি কমপ্লিটলি আপনাদের হচ্ছে মানে সাজেশন দিব, এডুয়েটকে সিলেক্ট করেন এবং হচ্ছে তাদের মাধ্যমে প্রসেসিংটা স্টার্ট করেন। দেখবেন হচ্ছে আমার মতো হচ্ছে যারা হচ্ছে বা যাদের হচ্ছে মানে কোনো আশা ছিল না বা একদম নিরাশা ছিল, যাদের হচ্ছে কোনো পাথওয়েই ছিল না, আমি বলবো যে আপনারা যদি এডুয়েটের মাধ্যমে যদি সেটা স্টার্ট করেন, আমি বলবো যে সেখান থেকে পাথওয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আমি খুবই হ্যাপি। আমার ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আমার এখন উদ্দেশ্য সেটা হচ্ছে আমি প্রায় অলমোস্ট আমার লাইনে আছি। আমি এখন মাস্টার অফ রিসার্চ স্টার্ট করছি ইনশাল্লাহ সিকিউ ইউনিভার্সিটিতে। এটা শেষ করে আমি হচ্ছে দেন টিআরে যাবো। টিআর থাকা অবস্থায় হচ্ছে আমি পিআরের জন্য ট্রাই করবো আর কি। তো এটাই আর কি, আজকে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, বেশি লম্বা করবো না। আমি এডুয়েটকে আমার মন থেকে ধন্যবাদ। আর স্পেশালি আমি হচ্ছে একজনের নাম বলবো, যেটা আসলে বলা উচিত না, আমি হচ্ছে নিহাল ভাইয়ের কথা বলবো। নিহাল ভাই বয়স আমার হচ্ছে যদিও হচ্ছে 5 বছরের ছোটো। তো পুরো ব্যাপারটা হচ্ছে মানে এডুয়েটের মেইন মানে প্রতিনিধি হিসেবে মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেই হচ্ছে আমাকে সব কিছু ডিল করছে। আমার আশাহত হৃদয় মানে একদম পুরো আশার মানে বীজ সঞ্চার করে দিচ্ছে কিন্তু সেই নিহাল ভাই, ঠিক আছে। সেই হচ্ছে মানুষ। আমি নিহাল ভাইয়ের প্রতি মানে সারা জীবন কৃতজ্ঞ, ঠিক আছে। সে আমাকে যেভাবে পুশ করছে এবং হচ্ছে যেভাবে মানে বলতে পারেন আমার সাথে লেগেছিল আর কি, যে তাকে আমাকে কীভাবে হচ্ছে এখান থেকে এই মানে একটা ট্র্যাক থেকে আমাকে তুলে নেওয়া যায়, আমাকে হচ্ছে পাথওয়েতে রাখা যায়, ঠিক আছে। নিহাল ভাইয়ের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা নিহাল ভাইয়ের জন্য দোয়া করবেন। আর হচ্ছে বা যারা হচ্ছে স্কিল মাইগ্রেশন বিষয়ে স্টার্ট করতে যাচ্ছেন বা হচ্ছে প্ল্যানিং করতেছেন, মানে কোনো রাগ ডাক না রেখে, কোনো হচ্ছে বা ডিলেমা না রেখে কমপ্লিটলি হচ্ছে আপনার মানে এক জ্ঞানে আপনার হচ্ছে এডুয়েট সিলেক্ট করেন, এডুয়েটের সাথে যোগাযোগ করেন, আর দেখবেন হচ্ছে তারা আপনাকে পাথওয়ে দিয়ে দিবে। কাঙ্ক্ষিত পাথওয়ে আপনার যেটা দরকার সেটা ইনশাল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমার জন্য দোয়া করবেন। আমি খুবই হ্যাপি। আই এম কমপ্লিটলি হ্যাপি অ্যান্ড সো মাচ গ্রেটফুল টু এডুয়েট অ্যান্ড নিহাল ভাই অ্যাজ ওয়েল। তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।